সুপ্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আপনাদের আমাদের সকলের প্রতিদিনের প্রিয় আয়োজন নেক্সাস লেডিস ক্লাব। নেক্সাস লেডিস ক্লাব মানেই সেই বন্ধন, যে বন্ধন একেবারে বিনি সুতোর মালার মতো। আর সেই বন্ধন গড়ে উঠেছে নেক্সাস লেডিস ক্লাবের সকল সদস্যদের সাথে। আর আমরা বিশ্বাস করি সেই বন্ধনের জোরেই আমরা এতটা দূর হেঁটে এসেছি। আর তাই তো নেক্সাস লেডিস ক্লাবের সদস্য সংখ্যা এখন 40,000-এরও বেশি। আর অতিথি সংখ্যা আমাদের প্রতিদিনের আয়োজনে 2 থেকে 3 জন অতিথি এসে থাকেন। তাহলে যদি আমরা হিসাব করি যে আমাদের যে 1000 পর্ব আমরা পার করেছি কিছুদিন আগেই, আজকে বোধহয় 1029 বা 30তম পর্ব। সো সেই জায়গা থেকে আমাদের এই যে প্রাণপ্রিয় অতিথি, আমাদের যারা প্রাণপ্রিয় বন্ধু নেক্সাস লেডিস ক্লাবের সদস্য, তাদের সাথে আমাদের দারুণ একটা সম্পর্ক। আর এই যে সম্পর্কের কথা বলছি, সেই সম্পর্ক আমাদের জীবনের সবথেকে বড় সম্পদ। আমরা কত রকমের সম্পর্কের বন্ধনে তো নিজেদেরকে বাঁধি। একদিকে যেমন আত্মীয় পরিজন, তেমনি আবার খুব অচেনা মানুষের সাথেও আমাদের সম্পর্ক গড়ে ওঠে। এই যে আমাদের এখন দেখতে পাচ্ছি দেশে অনেকগুলো জেলায় বন্যায় নিমজ্জিত, কেউ কাউকে হয়তো কখনো চিনেন না, কখনো দেখেও নি, কিন্তু ঠিক সাহায্যের টানে মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। এবং যেই বন্ধন সব থেকে সুদৃঢ়, যেই বন্ধন বোধহয় সৃষ্টিকর্তা আমাদের মাঝে সৃষ্টি করে দিয়েছেন, শুধু সেটা বোঝার ব্যাপার। ঠিক তাই এই যে কথাগুলো বললাম, সত্যি মনে প্রাণে ভিতর থেকে বিশ্বাস করে কথাগুলো বলেছি। আর সেই জন্য আমাদের আজকের নেক্সাস লেডিস ক্লাবের এই আড্ডায় আমরা বন্ধন নিয়ে কথা বলবো, এবং সেটা নানা বন্ধনে সম্পর্ক। আমরা জানি যে আপনাদের জীবনের সব সম্পর্কগুলো আপনাদেরকে বেঁধে রেখেছে ভীষণ আনন্দে, ভীষণ অসময়ের সময়। সব ভাবনা নিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে কথা বলবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আর আমাদের সাথে আজ স্টুডিওতে আজকে দারুণ একটা বন্ধনে আমাদের ডাকে সাড়া দিয়ে আমরা 3 জন বন্ধুকে পেয়েছি সম্মানিত অতিথি হিসেবে। আমাদের সাথে আছেন একজন উদ্যোক্তা এবং সমাজসেবী আলিয়া জামান আপা। অনেক শুভেচ্ছা। তোমাকেও ধন্যবাদ। খুব ভালো লাগছে আলিয়া আপার সাথে আড্ডাটা, খুব এর আগেও আনন্দের হয়েছে, এবারও নিশ্চয়ই হবে। সাথে আছেন আমাদের আরও একজন প্রিয় বন্ধু আফরিন ইসলাম, পরিচালক GSA স্টাইল ইন্টারন্যাশনাল। আপা অনেক শুভেচ্ছা। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আরও একজন আমাদের প্রিয় বন্ধু সম্মানিত অতিথি হিসেবে হেলেনা আফরোজ, উদ্যোক্তা রুমিজ ওয়ার্ড্রোব। অনেক শুভেচ্ছা। কেমন আছেন আপনি? ভীষণ ভালো। এবং 3 জন প্রিয় বন্ধু আজ আমাদের সাথে স্টুডিওতে আছে। 3 জনকে কি মিষ্টি দেখাচ্ছে, খুব ভালো লাগছে। এবং এই যে আসলে মিষ্টি দেখাচ্ছে, তার মূলে কিন্তু আমাদের ভিতর থেকে যে আত্মার একটা সম্পর্ক, সেটা বোধহয় অনিবার্যভাবেই বলা যায়, তাই না? তো আমি প্রথমেই আলিয়া আপার কাছে আসতে চাই। আলিয়া আপা, আমাদের জীবনে তো কত সম্পর্ক আছে। কিছু সম্পর্ক একেবারে ঈশ্বর প্রদত্ত, যে কোনো সম্পর্কই, তার মধ্যে আমরা যে বলি রক্তের সম্পর্ক, আমাদের বাবা মা পরিবার পরিজনের যারা। আবার আমাদের বৈবাহিক সূত্র, যেটা বলা হয় বাই ল, সেটা কিন্তু আরেকটা জীবনের মানে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়, এবং সেটাও আমাদের গুরুত্বপূর্ণ সম্পর্ক। আপনার কাছে আসলে এই যে মানে নানা বন্ধনের আমাদের সম্পর্ক, সেটাকে আপনি কিভাবে আসলে দেখেন বা সংজ্ঞায়িত করেন? আসলে সবাইকে ধন্যবাদ। আসলে এই জিনিসটা আমি দেখি হচ্ছে আমরা যখন যখন বাবা মার সংসারে থাকি, তখন জীবনটা একরকম। তখন বাবা মা ভাই বোন নিয়ে একটা বন্ধন, সেই বন্ধন থেকে পার হয়ে আমাদের যেতে হয় স্কুল কলেজ, ওইখানে একটা বন্ধুত্বের বন্ধন। তারপরে যেতে হয় হচ্ছে সংসারে, যেটা আমাদের করতেই হবে, বিয়ে করে সংসার করতে হবে, নতুন একটা পরিবেশ, সব কিছু নতুন একটা সম্পর্কের মধ্যে নিজেকে জড়ানো, সেই সম্পর্কে জড়িয়ে তারপর বাবা মাকে পর করে শ্বশুরবাড়ির মানুষজনকে আপন করা, এটা আসলে সৃষ্টিকর্তা মেয়েদের জন্য কি কঠিন একটা নিয়ম। তাদের সব মন মতো সবকিছু করা, তাদেরকে খুশি রাখা, নিজের অনেক কিছু হয়তো ইচ্ছার বিরুদ্ধে করছি, বাট তারা খুশি হবে, তারা আনন্দে থাকবে, বা তারা ভালো বলবে, অ্যাডজাস্ট করা যেটাকে বলে।
অনেক কিছু করতে হয়। ওই বন্ধনটাকে মজবুত করার জন্য আমাদের কিন্তু অনেক স্যাক্রিফাইস করতে হয়। স্যাক্রিফাইস ছাড়া কখনোই যে কোনো সম্পর্কে সেইটাই একতরফা না, বরং দুতরফা যদি বা সব সম্পর্কের সাথে যারা আছেন সব দিক থেকেই যদি সেই স্যাক্রিফাইস বলি বা আন্ডারস্ট্যান্ডিং বলি থাকে, তবেই আসলে সেই সম্পর্ক অনেক বেশি মধুর হয়, অনেক মধুর হয়। বা খুনসুটি হলেও সেটাও কিছু কিছু তো হয়, এটার পরেও যখন আমরা মেনে নেই ইটস ওকে, এটা হবেই, সব জায়গাতেই হয়, এটা কোনো ব্যাপার না। মেনে নিলেই কিন্তু একটা সংসার অনেক শান্তির, অনেক সুখী। আপা খুব সুন্দর বলেছেন কথাগুলো, এবং আপনার কাছে আসলে সম্পর্কে যেটা শুনলাম সেটা শুনে খুব ভালো লাগছে। আমি আসতে চাই আপনার কাছে যে আমাদের আফরিন আপা কিভাবে ভাবে। আপা যে এই শাড়িটা পরেছে কি দারুণ সুন্দর একটা আমাদের ঐতিহ্যবাহী জামদানি, এবং আমি এরই মধ্যে জেনে গেছি প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে যে এই শাড়িটি আপনার কন্যার দেওয়া। আমাদের জীবনের সব গুরুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে বোধহয় সন্তানের সাথে মায়ের যে সম্পর্ক একেবারে অন্যরকম, শিহরণ জাগানো। সেই সন্তানের দেয়া শাড়ি পরে আজকে যখন আপনি লেডিস ক্লাবে আড্ডা দিতে এসেছেন, সে অনুভূতির কথা আগে শুনতে চাই। আসলে আমার মেয়েটা খুব বেশি তাড়াতাড়ি বড় হয়ে গেল আর কি, তো ওর দেওয়া শাড়ি ও আমাকে রেডি করে দেওয়া, এগুলোর থেকে আমি খুব অনুপ্রেরিত হই প্রথম কথা। আর আমার মেয়েটা আসলে আস্তে আস্তে যেভাবে বড় হলো, তা আমার মনে হচ্ছে যে ওই আমার বেস্ট ফ্রেন্ড, মেয়ে, বোন, সব কিছুই ওর সাথে যখন আমি বসি কথা বলি, তখন মানে আমার জীবনের অনেক বড় কিছু মনে হয় পেয়ে গেলাম। ও যদি আমাকে তখন কিছু দেয়, তখন মনে হয় যে আমার মেয়ে আমাকে দিচ্ছে, সেদিন মাত্র জন্ম হলো, আজকে আমার মেয়ে দিচ্ছে, তার মানে আমার মাও আমাকে সেরকম ফিল করে। আপনি তো আমাকে যেভাবে বললেন কথাগুলো, খুব থাকে না ভিতর থেকে একটা আলাদা ভালো লাগে অনুভব করছে। এবং এই যে সম্পর্ক, একই সাথে আপনি কিন্তু 3টা সম্পর্কের কথাই বলে ফেলেছেন, আপনার সাথে আপনার মায়ের এবং আপনার কন্যার, যেটা বোধহয় আসলেই একেবারে আলাদা অনুভূতি। সেটা দেয়া নেওয়ার জন্য বলে নয়, বরং সম্পর্কটা এমন যে যা কিছুই দিক না কেন সেটাই বোধহয় মানে ওই বলেন হিরে মণি মাণিক্যর থেকেও অনেক বেশি। সো এই যে সম্পর্কটা একদিকে যেমন আপনার সন্তান, আপনার কন্যা একদিকে, আবার অন্যান্য যে সম্পর্কগুলো আছে, ধরুন কন্যাটি এসেছে যেই সম্পর্কের সূত্রে আপনার কর্তা, সেই সম্পর্ক মানে বিষয়েও একটু শুনতে চাই। সেটাও খুব সুন্দর সম্পর্ক। আসলে আমার এক ছেলে এক মেয়ে, আমি আমার হাজব্যান্ড, আমরা 4 জন। আমরা যখন একসাথে বসি আমাদের মনে হয় না যে আমরা কোনো মানে হাজব্যান্ড ওয়াইফ বা ছেলে মেয়ে বসেছি, আমরা লাইক ফ্রেন্ড, খুব ভালো বন্ধুত্ব আমাদের মধ্যে। আমরা খুব আনন্দ করি, যেখানেই যাই না কেন আমাদের একটা ভালো একটা গুড সম্পর্ক থাকে। এবং এই সম্পর্কটা আসলে যখন বিয়ে হয় নাই, তখন ভাবতাম যে মা বাপ ছেড়ে আরেক জায়গায় যাব, থাকবো কিভাবে, ঘুমাবো কিভাবে, হবেই তো না, একটা ভীতি কাজ করতো, খুব ভয় পেতাম আমি। তারপরে যখন বিয়ে হয়ে গেল, আস্তে আস্তে প্রত্যেকটা সংসারিকে প্রত্যেকটা স্টেপই কিন্তু নতুন ইতিহাস, নতুন সেটাই শুনবো আরো সেসব ইতিহাস থেকে। নিশ্চয়ই আসতে চাই আপুর কাছে, আমাদের হেলেনা আপুও নিশ্চয়ই জীবনের অনেক মিষ্টি সম্পর্কগুলো নিয়েই সামনে এগিয়ে যাচ্ছেন। তো এই যে আসলে সম্পর্ক, সেই সম্পর্ক এক একজনের কাছে এক এক রকম, এবং আমাদের জীবনের গভীরতম যে উপলব্ধি কখনো কখনো সেটা কিন্তু বিটারও হয়, এবং সেটাও কিন্তু আমাদের এই যে বন্ধন, আমাদের এই যে সম্পর্ক, সেখান থেকে হয়ে থাকে। আপনার কাছে আসলে সম্পর্কের সংজ্ঞা কি? যে শুধুই মধুরতা নাকি কখনো কখনো বিধুরতা? কখনো কখনো তিক্ততা থাকবেই, সব সম্পর্ক একই রকম যায় না, কখনো ভালো কখনো মন্দ, কিন্তু প্রত্যেকটা সম্পর্কে কিছু একটা জিনিস থাকে, মানবিকতা, নির্ভরশীলতা। আমরা যদি এই জিনিসগুলো নিতে পারি, তাহলে আমাদের সম্পর্কে সেই খারাপ দিকটা আমরা উপরে উঠতে পারবো। তো খারাপ দিক থাকবেই, তাই ভালো দিকটার দিকে আমরা বেশি করে যাব, কারণ আমাদের সবসময় একটা ফোকাস থাকবে যে আমাদের সম্পর্কটা যদি সুন্দর থাকে সবার মধ্যে, সন্তানদের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, ভাই বোনদের মধ্যে, প্রতিবেশীদের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে, সবার সম্পর্ক যেন সবার সাথে আমাদের ভালো থাকে। এখন যে আমরা যে বাংলাদেশ দেখতে পাচ্ছি, এই বাংলাদেশের সাথে এই সম্পর্কগুলো মানবিকতা, উদারতার স্পেক্টাকুলার আমরা চাই না, আমরা সবসময় চাচ্ছি যে আমরা দিয়ে যাব, করেই যাব। এই যে সুন্দর একটা দেশ আমরা পাচ্ছি, আমরা কিন্তু অনেক তিক্ত অভিজ্ঞতাও পেয়েছি, কিন্তু সেটা ওভারকাম করতেও পেরেছি। এখন সুন্দর শান্তি একটা দেশ আমরা পাচ্ছি,
আমরা সবাই ফিল করছি, ওইটাতে একটা আমরা নতুন আনন্দ উপভোগ প্রত্যাশা। করছি। নতুন করে আমরা অনেক আশাও জাগাচ্ছে আমাদের মনে, আমাদের নিউ নিউ নতুন জেনারেশনদের মধ্যে, আমাদের দেশের জন্য, আমাদের কি বল প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের সবার জন্য, আমাদের তবে মেয়েদের আপা, ক্ষেত্রেও। বিশেষ করে আমরা যদি দেখি যে বাংলাদেশ তো আসলে দুর্যোগ প্রবণ দেশ, Right. আর বাংলাদেশের যে আপামর জনসাধারণ তাদের যে সঙ্গতি খুব বেশি তা নয়, কিন্তু প্রত্যেকটা দুর্যোগেই কোনো না কোনোভাবে আমাদের দেশের মানুষ তার প্রতিবেশী বলি বা দেশের আরেক প্রান্তের মানুষ যাকে হয়তো চিনি না, আমি প্রথমে যে কথাটা বলছিলাম, এবং আমি বলতে গিয়ে না আবেগে একদম ভিতর থেকে খুব আপ্লুত হচ্ছিলাম যে আমরা কিন্তু সেই দেশটায় বাস করি যে দেশটায় একেবারেই আমাদের অপরিচিত কেউ কষ্টে আছে, একটা কোনো দুর্যোগের মধ্যে পড়েছে, আমরা না ভেবেই ঝাঁপিয়ে পড়ি, যেটা আসলে খুব 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 দরকার। অনেক ক্ষেত্রে বলে যে আজকাল আমাদের নানা রকমের যান্ত্রিকতার কারণে আমরাও যান্ত্রিক হয়ে যাচ্ছি, আমাদের এই বিভিন্ন রকমের যে সম্পর্ক সেগুলোকে আমরা গুরুত্ব দিই না। শুনবো আবার আপনার কাছ থেকে, তবে তার আগে আবার আলেয়া আপার কাছে আসতে চাই। আলেয়া আপা, এই যে আসলে সম্পর্ক, অনেকেই মনে করে সম্পর্ক মানে হচ্ছে মানে গুরুত্বপূর্ণ বন্ধনের সম্পর্ক হচ্ছে বাবা মা, ভাই বোন, এরকমের সম্পর্কগুলো, কিন্তু প্রতিবেশী, যার কারণে আমি আসলে সামাজিক জীব এটা প্রমাণিত হয়, তার যদি আমি খবর না রাখি কিংবা তার সাথে আমার যে বন্ধনের যে গভীরতা সেটা অনুভব না করি, তাহলে কি আসলে আমি কোনোভাবে এই সমাজে টিকে থাকতে পারবো বা পৃথিবী কি আসলে টিকে থাকবে? এটা তো কখনোই সম্ভব না, কারণ আমি যখন একজন সামাজিক জীব, সো আমার প্রতিবেশীর খবর তো সবার আগে আমাকে রাখতে হবে, যে প্রতিবেশী কষ্টে আছে কি না। প্রতিবেশী ভালো থাকা মানে আমরা সবাই ভালো থাকা, আর এটা তো আমাদের হাদিসেই আছে যে সবার আগে প্রতিবেশীর হক, এটা তো প্রতিবেশীর হক আদায় করতেই হয়, এবং সব ধর্মই কিন্তু সব ধর্মই প্রতিবেশীকে গুরুত্ব দিয়েছে। তারপরে মানুষের প্রতি যে ভালোবাসা এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা বিস্ময়কর। মানে আমি কিছুদিন আগে গেলাম ঢাকা ইউনিভার্সিটিতে, এত মানুষের মধ্যে আন্তরিকতা, এত ভালোবাসা, এত মানে এতটুকু মানুষের মধ্যে বিরক্ত নিয়ে কোনো কথা না, যে যাচ্ছে তাকে সাদরে গ্রহণ করছে। মানে এই যে বন্যার্ত মানুষের পাশে যে মানুষ দাঁড়িয়েছে, কিভাবে দাঁড়িয়েছে দেখেন, এই বাংলাদেশ কিন্তু আমরা এতদিন দেখিনি, বাট এখন যে বাংলাদেশ আমরা দেখছি, মানে মনে হচ্ছে যে সবাই সবার জন্য একজোট হয়ে গিয়েছে। সবথেকে আমার মধ্যে মানবতার মূল মন্ত্র, এইটাই মানবতার মূল মন্ত্র, মানে আমাদের বন্ধনটাকে অনুভব করার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। কারণ এই যে আমাদের বাচ্চাগুলো নিয়ে কত রকম কমেন্ট করা হতো আগে, যে এই বাচ্চারা সারাক্ষণ মোবাইলে করে, এরা কিছুই করতে পারবে না, অথচ এই বাচ্চাটা দেখিয়ে দিল যে কি না সম্ভব। সেটাই সবসময়, এই জন্যই তো সুকান্ত ভট্টাচার্য সে কবিতাটি লিখেছেন যে 18 বছর বয়স, এবং সবসময় যুগে যুগে আমরা যদি দেখি যে শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবীতে বড় ধরনের পরিবর্তনগুলো তারুণ্যই এনেছে, এবং সেই তারুণ্যই আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের যে নানা রকমের অসুস্থতা রয়েছে সেগুলো সারিয়ে তুলতে পারবে। খুব ভালো লাগছে আপা, এবং আমাদের এই আড্ডা নিশ্চয়ই আমাদের দর্শক বন্ধু যারা দেখছেন তাদের মনেও একটা আলাদা রকমের আনন্দ নিয়েই ধরা দিয়েছে। আর সেটা শুনে নানা রকম আপনার কথায় যোগ করতে ইচ্ছে করছে, সেটা নিয়ে বসে থাকলে চলবে না, বরং আমাদের সাথে যুক্ত হতে হবে। বিরতির পর আমি এখনই ফিরে আসব, আর নিশ্চয়ই আপনারা থাকবেন আমাদের সাথে নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। আপনাদের সাথে আমাদের সম্পর্কটা কি বলুন তো? আমি জানি এক কথায় আপনারা বলবেন সেই সম্পর্ক একেবারে আত্মার, সেই সম্পর্ক একটা অবিচ্ছেদ্য ভালোবাসার, এবং সেই সম্পর্কের বন্ধনের জোরেই আমরা প্রতিদিন বলি নিশ্চয়ই আপনারা আমাদের সাথে আছেন, থাকবেন পুরোটা সময় জুড়ে। আছেন তো নিশ্চয়ই। ওপারে থাকলে হবে না, শুধু যুক্ত হতে হবে আপনাদের মনের কথাগুলো দ্বিধা ভুলে বলার জন্যই নেক্সাস লেডিস ক্লাবের এই প্ল্যাটফর্ম। সো সেই সুযোগটা একেবারেই মিস করা যাবে না। আমরা চাই আমাদের বন্ধুদের মনের কথাগুলো জেনে আমরাও মনে প্রাণে আরও শক্তিশালী হই। তাই অবশ্যই যুক্ত হবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। নানা বন্ধনের সম্পর্ক,
আপনার জীবনে সেই সম্পর্কের কথা শুনবো, যেমনটি শুনছি আমাদের স্টুডিওতে থাকা বন্ধুদের। আবারও আপনার কাছে আসতে চাই। আফরিন আপা, আমরা যদি জীবনকে দেখি, নানা ভাগে ভাগ করি, তাহলে সেইখানে সম্পর্কেরও কিন্তু অনেক রকমের রূপ পাবো। ছোটবেলায় সেই যে পাড়ার খেলার সাথী, বন্ধু, সেই সম্পর্ক কিন্তু খুব অনাবিল, একেবারেই অন্যরকম, যেখানে কোনো রকমের বোধহয় চাওয়া পাওয়ার স্বার্থের কোনো হিসাবই থাকে না। সেই সম্পর্কে একটু শুনি। ছোটবেলায় আমরা পুরান ঢাকায় বড় হয়েছি, তো তখন আমাদের মধ্যে ছিল বিকাল 4টা বাজলে আমরা খেলতে যেতে পারবো। তাদের সাথে যখন আমরা খেলতে যেতাম, ঘড়িতে 4টা বাজে না কেন এবং যেতে পারছি না কেন খুব লাগতো। স্কুল থেকে এসে কি আম্মু স্কুল থেকে একটু মানে চাপড় দিয়ে দিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করতো? ঘুমাও, ঘুম তো আসতো না, 4টা বাজবে আর দৌড়। তো ওদের সাথে যদি একদিন না দেখা হতো, তখন মনে হতো ওদের সাথে যে দেখা হচ্ছে না, আমি কিভাবে কি করব, ওদের সাথে দেখা করতেই হবে। ওয়ারাইজ আজকে প্রায় 20-22 বছর ওইদিকে হয়তো বা যাওয়াই পড়ছে না, সংসারী, বাচ্চা, কাজ নিয়ে ব্যস্ততায় অলরেডি কিন্তু তাদেরকে পাস করে আমরা চলে এসেছি আরো নতুন সব সম্পর্কের নতুন সম্পর্ক, নতুন বন্ধু, নতুন এলাকা, নতুন সব বন্ধু একটার পর একটা চলে আসছে। কিন্তু তখন মনে হচ্ছিল যে হয়তো তাদেরকে আমি কখনোই মানে ভুলতেই পারবো না, কিন্তু আমরা কিন্তু ভুলে গেছি। তাই কি একটু হয়তো মনে পড়ে না? এই যে আজকে বললেন যেমন মনে পড়ে, খুব মনে পড়ে, খুব ইচ্ছা করে, কিন্তু যেতে পারি না। সেটা হয়তো বাস্তবতার কারণে যাওয়া যায় না। আপনাকে যদি আমি প্রশ্ন করি, একটু কঠিন হয়ে যাবে মনে হয়, তারপরেও যে আপনার কাছে কি মনে হয় আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ 3টি সম্পর্ক, আপনি কাদের বা কোন সম্পর্কের কথা বলবেন? প্রথমেই তো সন্তান, তারপর বাবা মা তো অবশ্যই, আর স্বামীর সাথে তো সম্পর্ক আলাদা একটা আছেই, সেটা মৃত্যু এক পর্যন্ত থাকবে। আমরা নারীরা কিন্তু খুব স্বার্থপর একদিক থেকে, যে আমার মায়ের জন্য আমি গুরুত্বপূর্ণ, কিন্তু আমার জন্য আবার আমার সন্তান গুরুত্বপূর্ণ, তাই না? রাইট, সন্তানের উপর কিছু হতে পারে, আসলেই তাই। এখন আমরা মা হয়ে ফিল করছি আমাদের মারা আমাদের জন্য কেমন করতো। আমার তো মা নেই, আমি প্রতি মুহূর্তেই মাকে ফিল করি, যে এখানে এসছি আমি একটু মাকে ফোন করে আসতে পারতাম, কিন্তু আমার তো মা নেই। তো ওই জিনিসগুলো খুব খারাপ লাগে, যে কোনো ভালো লাগার মুহূর্তগুলো, কষ্টের মুহূর্তগুলো মাকে প্রত্যেকটা মাথার উপরে ঠিক আছেন, তাতে অবশ্যই আছে, নিশ্চয়ই। হয়তো সশরীরে তিনি নেই, সশরীরে নেই, তার দোয়া তো সবসময় আমাদের সাথেই আছে। এই যে আসলে সম্পর্ক, আপনি যখন আপনার সন্তানকে লালন পালন করতে গিয়ে জীবনের বিভিন্ন ধাপগুলো একটু একটু করে পার করেছে, তখন নিশ্চয়ই মায়ের সেই বন্ধনের যে দৃঢ়তা সেটা অনুভব করেছেন যে আপনার সাথে কতখানি। আমার মেয়ে ইদানিং বাইরে গিয়েছে, মালয়েশিয়াতে পড়াশোনা করছে। তো আমি যখন ওকে এয়ারপোর্টে দিয়ে আসি, তো আমি ভাবতাম যে আমি খুব স্ট্রং মা, মেয়েকে দিয়ে আসছি, ঠিক আছে, কিন্তু মেয়েকে দিয়ে বাসায় এসে আমি 7 দিন বিছানায় ছিলাম। আমার মানসিক চাপটা আমার শরীরের উপর দিয়ে চলে গেছে। আমি ফিল করতাম, আমার মা বলতো যে, আমি বলতাম মা এত কি টেনশন করেন, জীবনে টেনশন করে কি আছে, আমি তো বুঝতাম না এটা। এখন ফিল করি যে প্রত্যেকটা মুহূর্তে বাচ্চাদের বেড়ে ওঠা থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বাচ্চা যেভাবে চিন্তা করি, বাচ্চাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করি, আমাদের মনে বুকের মধ্যে থাকে বাচ্চারা, একটু কিছু লাগলে মনে আমার বুকে আঘাত লাগলো, একটু খারাপ লাগলে বাচ্চাদের জন্য, তো ওই সময়টা আমার মাকে আমি অনেক বেশি ফিল করি, যে এই মুহূর্তগুলো আমার মা আমাকে নিয়ে ফিল করছে। তো তখন মনে হয় যে আল্লাহ, মা তো মাই, আমি যেমন ফিল করি তার চেয়ে 1000 গুণ বেশি আমার মা আমাকে জন্য ফিল করেছে। আমার মা তো আরো অনেক বেশি স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছে, আমরা তো অনেক আরামে বাচ্চা মানুষ করছি বলতে গেলে। এবং অনেক রকমের আমাদের আশেপাশে এখন যদি দেখি জীবনকে সহজ করার অনেক উপকরণ আছে, অনেক হেল্পিং হ্যান্ড পাচ্ছি আমরা অনেক। তারপর এখন বাচ্চাদের জন্য অনেক আধুনিক জিনিসপত্র পাচ্ছে, যেগুলো বাচ্চা মানুষ করার জন্য ইজি হয়ে যাচ্ছে। পড়ালেখা করার ক্ষেত্রেও, তাদের ভবিষ্যৎটা করার ক্ষেত্রেও কিন্তু সিদ্ধান্ত নেওয়াটা আমাদের জন্য এখন যতখানি সহজ, এমনকি আমরা মায়েরা বিশেষ করে ভূমিকা রাখতে পারি। আগে কিন্তু আমাদের মারা ইচ্ছা থাকলেও অনেক ক্ষেত্রে মতামত দিতে পারতেন না। সেই জায়গাটা আমরা আসলে অনেক ভাগ্যবান, মানে অনেক ভাগ্যবান এই দিক থেকে। এবং সেই ভাগ্যটা কিন্তু আমাদের মায়েদের বলা চলে যে সৃষ্টিকর্তার হাতে কিন্তু তারপরে মায়েরা গড়ে দিয়েছেন, ওই রাস্তাটা তারাই তৈরি করে দিয়ে গেছে আমাদেরকে। ঠিক তাই। আলিয়া আপার কাছে যদি একই রকম ভাবে জিজ্ঞেস করি যে
আপনি যখন নিজে মা হয়েছেন সেই বন্ধনের যে একটা আলাদা শক্তি সেটা তো নিশ্চয়ই অনুভব করেছেন, এবং সেটার সাথে সাথে হঠাৎ করে মনটা কেমন করে ওঠে যে আহা আমার মাও তো এমন আমার জন্য রাতের পর রাত জেগেছে, কিংবা মাও তো একইভাবে তার অনেক ইচ্ছা ত্যাগ করে আমার ইচ্ছাটাকে প্রাধান্য দিয়েছে। এটা তো মানে মায়ের যে স্যাক্রিফাইস এটা কখনো মানে ভাষায় প্রকাশ করা যাবে না। যখন আমি মা হয়েছি মানে মাই কিন্তু আমাকে রাত জেগে আমাকে এবং আমার বাচ্চাকে দুজনকেই টেক কেয়ার করেছে। এটা বিশাল ব্যাপার, কারণ মা এমন একটা ইম্পর্টেন্ট জিনিস যে মা ছাড়া কিছু ভাবা যায় না। আর মেয়ের কষ্টে সবার আগে কিন্তু মাই আসে। আমরা যখন শ্বশুর বাড়িতে যাই, বাচ্চা হয়, বাচ্চা হওয়ার সময় খুব কমই শুনবেন যে মানে শাশুড়ি এসে পাহারা দিচ্ছে, খুব কম। আমার তিনটা বাচ্চার বেলাতেই আমার মা, আমার যেহেতু সিজার করে সৌভাগ্যবান, তিনটা বাচ্চার বেলাতেই আম্মা এসে রাত মানে আমার পাশে ছিল, মানে বাচ্চাকে টেক কেয়ার করা, আমাকে টেক কেয়ার করা। মা ছাড়া আসলে কিছু ভাবা যায় না, এটা অনেক বড় ব্যাপার। এবং এটা নিয়ে বিশেষ করে মানে নারী যখন সন্তান সম্ভাব্য আর প্লাস হচ্ছে যখন তার সন্তানটা হয়ে পৃথিবীতে আসে, এই সময় তার যে শারীরিক এবং মানসিক অবস্থা, এটা মনস্তত্ত্ববিদরা বলেন যে এই সময় সব থেকে বেশি সে সিকিউরড ফিল করে বা কেয়ার থাকে মায়ের কাছে। রাইট, এটা আমি ফিল করি। এবং আমার আম্মা কিন্তু রিসেন্টলি মারা গিয়েছে। আমি মানে দেশের বাইরে ছিলাম, আমার হাজব্যান্ড একটু সিক ছিল। আল্লাহর কি পরিহাস, আম্মা হসপিটালাইজড। আমি রাত্রেবেলা আমাদের হসপিটালে যাওয়ার কথা, যে ওখান দিল্লি থেকে এসে রাতে আমরা আম্মা মানে ওইখানে গিয়ে সারপ্রাইজ দিব সবাইকে। তো আসার পর মানে অনেক ঝামেলা ছিল। দিল্লিতে 0 ডিগ্রি ছিল, মানে একেবারে 3 ডিগ্রি ছিল হচ্ছে সেলসিয়াস, সবচেয়ে ঠান্ডা, এবং ওইখানে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে। তা আমরা তো ভাবছি আসতেই পারবো না। তারপর যেভাবেই হোক বাংলাদেশে এসছি। আসার পর আর সেদিন রাতে দেখতে যাওয়া হয়নি। পরদিন সকালে ঘুম থেকে আমি আমার ঘরের সবাইকে বলেছি যে কেউ ডাকবা না, আমি যতক্ষণ ঘুম থেকে না উঠবো। 7টার সময় আমার ছেলে আমাকে ডাকলো, মাম নানির ওখানে যেতে হবে, তাড়াতাড়ি উঠো। কেন, কি হয়েছে? নানি হঠাৎ অসুস্থ, অথচ তখন আমার মা মারা গেছে। মানে কি যে একটা প্যাথেটিক। আমি তো আমার হাজব্যান্ডকে ওষুধ খাওয়ায়, নাস্তা খাওয়ায়, একটু আধা ঘন্টার মধ্যে সব ক্লিয়ার করে আমি বের হয়ে গেছে। ঠিকই আমি মোটেই প্রিপেয়ার ছিলাম না যে আমার মা দুনিয়াতে নেই। ওইখানে যে যখন দেখলাম সাদা কাপড় দিয়ে মাকে ঢাকা, মনে হয় সেই মুহূর্তে আমি এমন একটা ধাক্কা খেয়েছি, মনে হয় যে আমি হয়তো ওইখানে হার্ট অ্যাটাক করে যেতাম। তখন আমার মেঝো আপা আমার ছেলেকে বকা দিচ্ছে, তুমি তোর মাকে কেন জানায়নি? আসলে আমি আসলে এটা নিতে পারি না, এখনো নিতে পারি না, এখনো মানতে পারি না যে আমি এসে আমার মাকে চোখ খোলা অবস্থায় দেখেছি। এই যে মায়ের প্রতি টান বা ভালোবাসা, ভিতরে একটা আমার মনে হয় সারা জীবন আপনার এক ধরনের একটা প্রশ্ন থেকে যাবে যে আমি কেন গেলাম না রাতে কোনোভাবে ম্যানেজ করে। আসলে সেই সময়টা আমার হাজবেন্ডের মানে প্রবলেমটা হয়েছিল, সে অসুস্থ হয়ে গেছে, এয়ারপোর্টে প্রায় অনেকক্ষণ আমাদের বসে থাকতে হয়েছে, প্রায় অনেক ঘন্টা। সে অসুস্থ হয়ে গেছে, যার কারণে একটা বড়, হ্যাঁ সেটা অনেক বড় দায়িত্ব। যার কারণে ওনাকে ফেলে আমি আমার মায়ের ওখানে তো যাব না। আমরা ভেবেছি পরদিন সকালে যাব। ভালো আছেন, একবারের জন্য ভাবেননি? আমরা তো ভাবি নাই যে সকালে আমার মা চলে যাবে। এটা তো কখনোই করা যায় না। নানা বন্ধনের সম্পর্ক, কখনো কখনো জীবনে এরকম মুহূর্তেও বোধহয় আসে যে আমরা কোনোটা ছেড়ে কোনোটাকে আলাদা করতে পারবো না, গুরুত্বের জায়গাতেও যে এটা বেশি গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ না, এরকমও করতে পারবো না। সিচুয়েশনটা এমন ছিল যে আমি আমার ভাই বোনদের সাথে রাতে একটা রাত থাকতে পারিনি, কারণ আমার হাজবেন্ড কন্টিনিউ মানে ও এসে দেখে গিয়েছে আমার মায়ের লাশ, কিন্তু সে বাসায় থাকতে পারছে না। আমার ননদের বাসায় চলে গেছে, বাট কন্টিনিউয়াসলি সে মেসেজ দিচ্ছে তোমরা কখন আসবা কখন আসবা। তখন চিন্তা করলাম আম্মা তো চলেই গেছে, এখন যে আছে তাকে আমি টেক কেয়ার করি। তো তখন আমি, সেটাও তো আপনার নৈতিক দায়িত্ব, এটা আমার দায়িত্ব তো, এবং সে একা তখন থাকতেই পারতো না। তখন আমি ঠিকই রাত্র 12টার পরে রওনা হয়ে চলে গিয়েছি। আলিয়া আপা
আমাদের যে মানে নারীদেরকে যে কত শক্ত থাকতে হয়, মানে সেটা বুঝায় বলা যাবে না। বলা আমার যাবে না। বোনটা কাঁদতেছে, বলতেছে আপু তুমি যেও না, আমরা একসাথে থাকবো, বাট আমাকে কিন্তু ঠিকই চলে আসতে হয়েছে বন্ধনের মানে সেই যে বন্ধনের বন্ধন কাছে। যে আমার স্বামী, তাকে আমাকে টেক কেয়ার করতে এবং হবে, এই যে তাকে দেখেন টাইম টু টাইম। রক্তের বন্ধন, সেই সেটাই। বন্ধনের এমন একটা বলবো যে একদম মানে অন্ধকার একটা সময়, সেখানেও কিন্তু আপনি না থেকে ওই দায়িত্ব এবং আরেকটা যে গুরুত্বপূর্ণ বন্ধন, এটাই সেই সবচেয়ে সম্পর্কের বড় কাছে কথা। যেতে হয়েছে। আপা, আমরা দোয়া করি আপনার এবং অবশ্যই আপার মায়ের জন্য। তারা নিশ্চয়ই আছেন যেখানে সৃষ্টিকর্তা ভালো রেখেছেন। আর আমাদের বন্ধুরা, আমাদের নেক্সাস লেডিস ক্লাবের যে প্রাণের বন্ধনে আমাদেরকে যারা বেঁধেছে, সেই প্রিয় বন্ধুরা আমাদের সাথে যুক্ত হয়েছেন যথারীতি সেই কানাডার সকালে। আমাদের রাশিদা আপা আলোক উজ্জ্বল সকালের ছবি নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন, শানু কবির আপা যুক্ত হয়েছেন, সামান্তা যুক্ত হয়েছে, রেবেকা আজম আপা, আনোয়ারা প্রভাতী আপাকে অনেক কদিন পরে পেলাম। সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আমি একটা ছোট্ট ব্রেকে যাই, তারপরে এসে শুনবো সবার কথা। দর্শক, শুনছি আমরা আমাদের জীবনের নানা বন্ধনের সম্পর্কের যে গুরুত্বের কথা, নানা রকমের দিকের কথা, অনুভূতির কথা শুনবো আরও অনেকটা সময় জুড়ে। আপনারা নিশ্চয়ই থাকবেন আমাদের সাথে আপনাদের অনুভূতিগুলো নিয়ে জুমে যুক্ত হয়ে। আর থাকুন, আমরা ফিরছি এক্ষুনি নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, আরও একবার সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাই নেক্সাস লেডিস ক্লাবে। বিরতির পরেও আমাদের বিষয় কিন্তু সেটিই রয়েছে যা শুরুতে ছিল, ঠিক তাই, নানা বন্ধনের সম্পর্ক। আপনাদের সাথে আমাদের যেমন একটা দারুণ আত্মার সম্পর্ক হয়ে গেছে, জানি আপনাদের আরও অনেক গুরুত্বপূর্ণ সব সম্পর্কে জীবন রঙিন। সেই সম্পর্কের কথা শুনবো, সেই বন্ধন আপনি কিভাবে বেঁধেছেন সেই সম্পর্কেও শুনবো। অবশ্যই যুক্ত হয়ে বলবেন আমাদের সাথে আপনার মনের কথা। দেখুন, টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, চলে আসেন। আর এর মধ্যে আমাদের বন্ধুরা সব এক এক করে যুক্ত হচ্ছে। আরও দেখতে পাচ্ছি তন্দ্রা আপা এর মধ্যে যুক্ত হয়েছেন, আর হৃদিতা জামান আপু যুক্ত হয়েছে। আমার মনে হয় আচ্ছা, আলিয়া আপু, হৃদিতা জামান, ঠিক আছে, চাঁদ মামা যেমন সবার মামা, তেমন আলিয়া আপা, হৃদিতাও আপা। হৃদিতাকে দিয়ে শুরু করি। হৃদিতা, অনেক শুভেচ্ছা, ভালো আছেন নিশ্চয়ই? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভীষণ ভালো। আজকে মা মেয়েকে একই সাথে আমাদের এক স্ক্রিনে, জুমের স্ক্রিনে, আবার এদিকে স্টুডিওতে, ব্যাপারটা কিন্তু খুব এক্সাইটিং, আমার খুব ভালো লাগছে। বাট হৃদিতা, এত মিষ্টি মেয়েটাকে না আমি ঠিকঠাক দেখতে পাচ্ছি না। আমার মনে হয় বাকি বন্ধুরাও, ক্যামেরাটি একটুখানি আমার মনে হয় যে একটু পেছনে সেট করলে আমরা আরো বেটার দেখতে পারবো। হ্যাঁ, হৃদিতার তো মাথায় এক রাশ কি সুন্দর চুল, বাহ, থ্যাংক ইউ সো মাচ। এবং হাসিটা কিন্তু আপার। সো হৃদিতা, মা একটু আগে বলছিল মায়ের কথা, এমনকি আপনার কথাও বলছিল। সো আপনার কাছে শুনি যে আপনার জন্য এই যে আমরা আজকে যে নানা বন্ধনের সম্পর্কের কথা বলছি, সেই মায়ের সাথে আপনার বন্ধনটি কতখানি আসলে গুরুত্বপূর্ণ, এটা আসলে বলাই বাহুল্য, তারপরেও। মা হচ্ছে আমার জন্য আমার সুপার উম্যান, এক কথায়। কজ তাকে ছাড়া আমি অ্যাকচুয়ালি জীবনে অনেক কিছু পারতাম না। এখনো জীবনটা ভালো করে শুরু হয় নাই, কিন্তু তাকে ছাড়া হতোও না। মার সাথে আমার বন্ধন কি বলবো, সে হচ্ছে আমার, হি ইজ মাই রক। তাকে ছাড়া আমি পারতাম না কিছু। আমি তাকে যখনই তার কিছু লাগে, আই অলওয়েজ ট্রাই টু হেল্প হার, বাট কি আর বলবো। রাইট হৃদিতা, thank you so much for তোমার everything, সব মা। কিছুই তুমি যা, আমি না মানে মনে হয় কি যে মায়ের সাথে সন্তানের সম্পর্ক এমন, আমি এই যে রক্তে মাংসের এত বড় একটা মানুষ, আমার মনে হয় যে এখানে এটাও তো আম্মুর, এটাও তো আম্মুর, সব কিছুই তো আম্মুর, আসলেও তাই। আর আত্মার যে বন্ধন, সেটা তো অন্যরকম। মা মেয়ের সম্পর্কটা কিন্তু আসলেও আলাদা। কখনো কখনো ঝগড়াও হয় না এটা ওটা সেটা নিয়ে? না, ঝগড়া শাসন করে না? হয় না, শাসন ও তো আমাদের আবার সবচেয়ে ছোট বাচ্চা, ওর উপর আমি না একটু কনফিডেন্স কম ছিল, ও লেভেল মানে দিয়েছে এবার,
মানে আমি লাস্ট পর্যন্ত বলি রিদি তুমি পাস করবা তো, মাই গড ও কি করলো জানেন, 5 স্টার 2 7 wow! সাবজেক্টে। আমি না মানে ওইখানে Congratulations! স্তব্ধ হয়ে আছে, আমি কিছু বলতে পারছি না। আমি মানে কি করছো তুমি এটা? মেঘনা চাইতে বৃষ্টি এমন। ও বলে তুমি আমাকে আর কখনো হৃদিতা trust- অনেকেই তো কদিন আগেই তো রেজাল্ট হলো, এই তো, So, অনেক অভিনন্দন, সামনের দিনগুলো অনেক Thank you so সুন্দর হোক, much. অনেক Thank you so সাফল্যময় much. হোক, আর মায়ের সাথে যে দারুণ সম্পর্ক সেটা আরো অনেক গভীর থেকে গভীরতর হোক। খুব ভাল লাগছে। রাশিদা আপার কাছে আসি। রাশিদা আপা, নানা বন্ধনের সম্পর্ক আপনার কাছে আসলে আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সম্পর্ক, যেটা ছাড়া আসলে মানে আপনি আপনার জীবনকে অসম্পন্ন মনে করেন? আমার সবাইকে শুভেচ্ছা, সুপ্রভাত এবং অভিনন্দন। আর এত ভালো লাগে নেক্সাসে এই অনুষ্ঠানটা, বিশেষ করে এই যে স্মৃতি রোমান্থন করে, এটা আমার খুবই ভালো লাগে। সবাই অতীতে ক্ষণিকের জন্য হারিয়ে যায়, ফিরে যায়, ফিরে পাই সে অতীতের ভালোবাসা, অতীতের আন্তরিকতা। এই জন্য নেক্সাসকে আমি স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি। সো নানা সম্পর্কের বন্ধন বলতে গেলে সবার মতো আমার বলতে হয়, সন্তান তো ফার্স্ট প্রেফার, নারী ছেড়া ধন। সন্তানের আগে তো কোনো কথাই ভাবা যায় না আসলে, সত্যি। রাশিদা আপা, আমি সহজ করে দিব তাহলে। মা আর আপনার মা আর আপনার সন্তান, এই দুটোর পরে আপনার, বা এই দুটোকে যদি আমি পাশে রাখি, এরপরে গুরুত্বপূর্ণ সম্পর্ক কোনটা? আমার বড় বোন। আমার বড় বোন আমাকে একদম ছোটবেলা থেকে পেলেছে। আসলে মা বলতে আমি গেলে কিন্তু ভাইয়াকে কুটনা লাগাবো। ভাইয়া তো অনেক পরে এসছে আমার জীবনে, কিন্তু আমার ছোটবেলা থেকে তো বড়ই করেছে। আর সংসারে তো হাজবেন্ড বাচ্চা এটা তো ফার্স্ট প্রেফার থাকেই। এছাড়া নানা বন্ধনে যদি বলতে হয় তাহলে আমি বলবো যে দেখেছেন কি আমার সুন্দর ছোটবেলা থেকে। আপা কিন্তু বুদ্ধি, এটা কিন্তু ঠিক বলেছে যে মা হাজবেন্ড সন্তান অনেক আসে পরে কোথা এসেছে। থেকে? এক্স্যাক্টলি, আমাদের জীবনে হাজবেন্ড অনেক পরে এসেছে। হ্যাঁ, অনেক পরে। তো ছোটবেলা থেকে যদি বলি নানা সম্পর্কে বন্ধন, তাহলে আমার বলতে আমার আম্মার বাসার প্রতিবেশী, যাদের সাথে স্টিল এখনো আমার সেই আগের মতো সম্পর্ক আসছে। সেই ছোট ছোট বোনগুলো এখন লেডি হয়ে গেছে, ওদের বাসায় গেলে মানে আমি খুব এনজয় করি, আই লাভ দেম। আসলে আমিও পুরান ঢাকায় বড় হয়েছি, আমাদের আন্তরিকতা ছিল সবার ঊর্ধ্বে। আর রাশিদা আসলে আপা, আমি খুব দুরন্ত ছিলাম। তাড়াতাড়ি জি। দেশে আসেন, একসাথে গিয়ে আমরা নাজিরা বাজারে গিয়ে বিরিয়ানি খাবো, কাবাব খাবো। কাছাকাছি আমি লোক একটা দেখিয়ে walking দিলাম। distance আমাদের বাসা। হ্যাঁ, অবশ্যই সত্যি। সবাইকে, এবং এই যে তো নতুন একটা বন্ধন তৈরি হয়েছে নেক্সাস লেডিস ক্লাবের মাধ্যমে, Right. আমার মনে হয় যে এই বন্ধনের মধ্যে কিন্তু এতটুকু কোথাও কোনো থাকে না চাওয়া পাওয়া, স্বার্থের ব্যাপারটা একেবারে নেই, যেটা বলে নিঃস্বার্থ একদম সম্পর্ক। আর সৃষ্টিকর্তা যেন আমাদের এই সম্পর্ক সবসময় এমন ভাবেই অটুট রাখেন। নাহিদা নেলি আপা, মিষ্টি আপাও যুক্ত হয়ে গেছেন অনেকদিন পরে। আজকে আনোরা প্রভাতী আপাকে পেয়েছি। আপাকে একটু শুনবো যে আপা, আপনিও কিন্তু অনেক বন্ধু পেয়েছেন এরই মধ্যে নেক্সাস লেডিস ক্লাবের মাধ্যমে। জীবনের বিভিন্ন ধাপে ধাপে তো বন্ধনের এই যে কথা বলছি আমরা, সেই সূত্রে আপনি বন্ধুদেরকে পেয়েছেন। তবে এখন এই পর্যায়ে এসে যখন নেক্সাস লেডিস ক্লাবের মাধ্যমে এক এক প্রান্তের এক একজন বন্ধু, এক এক পেশা বলি, এক এক রকমের জীবনযাপনের বলি বন্ধু পেয়েছেন, সেটা কেমন লাগে আপনার কাছে? সেই বন্ধনের আসলে গুরুত্ব কতখানি? সন্ধ্যা সবাইকে। যারা আজকের অতিথি, সেখানে আমার খুব কাছের একজন মানুষ আফরিন ভাবি আছে। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পরে আজকে দেখলাম। চিনতে পেরেছো? আবিরের মা প্রভাতী। অবশ্যই, আমি বলছিলাম কিছুক্ষণ আগে। আপনার কেমন আছে? তাসনুবা কেমন আছে? আছে ভালো। আচ্ছা, এই যে একজন বন্ধু আমার, এটা আমার ছেলেকে স্কুলে দেবার পরে বন্ধু। আর নেক্সাসে এসে আসলে এত 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 বন্ধু পেয়েছি, সেটা আসলে বলে শেষ করবার মতো নয়। গতকালকে আমরা মেবি রাত 3টা পর্যন্ত বন্ধুরা আলাপ করে
বা আপার নেটওয়ার্কটা একটু প্রবলেম, বাট এই যে একদম মানে 30 সেকেন্ডের কথার মধ্যে কিন্তু দুইটা সম্পর্কের কথা চলে এসেছে। এক হচ্ছে ভাবি, তাই না? এবং ছেলে আর আমার ছেলে, হ্যাঁ, এবং আমি অমুকের মা। তো এই যে ভালো লাগা রাজবের কাকি তো বন্ধু নক দেবার পর আপার নেটওয়ার্কটা প্রবলেম। সো আমাদের জীবনে আসলে প্রতিটি সম্পর্কই আমরা যদি দেখি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কোনো সম্পর্কেই কি আমরা আসলে কোনোভাবে কম মার্কস বেশি মার্কস এরকম দিতে পারি না বোধ হয়, তাই না? আসলে দেখি তো এই প্রশ্নটা আমি করে দেখি অন্য বন্ধুদের কারোর কাছে। আমি শানু কবির আপার কাছে আসি। আপা, আমাদের জীবনের এক একটি সম্পর্ক এক এক রকমের, কিন্তু নাম্বারিং কি আসলে করা যায় সম্পর্ককে, যে এই সম্পর্কের মানে গুরুত্ব এত %, এই সম্পর্কের গুরুত্ব এত %? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভীষণ ভালো, অনেক ধন্যবাদ। আমি ভালো আছি, আর আপনার সাথে কথা বলছি মানে ভীষণ ভালো আছি আরো। ধন্যবাদ আপু। আমি বলি যে আসলে আমার একমাত্র মেয়ে, আমার হাজবেন্ড, এই দুটো তো মানে কি বলবো, আমার মেয়ে হচ্ছে, আমি একটা কথা আগে শুনতাম যে ঝিয়ের পেটে মায়ের জন্ম, এরকম আমি হলাম ঝি, আর আমার পেটে জন্ম হয়েছে আমার মায়ের। মানে আমার চোখে এখনো পানি টলটল করছে। মানে আমার মেয়ে ধরেন বাহিরে আমার কোনো ঝামেলা হইলো বা কিছু হইলো, ও মুখ দেখে বুঝতে পারে, ও মাথাটা কাঁধে নিয়ে তারপর মাথায় হাত বুলাই দেয়, বলে কোনো টেনশন করো না, আমি আছি না, তুমি সব ভুলে যাও, এখন কিছু খাবা, পানি খাবা, এরকম। মানে এইভাবে করে ও আমার মানে কিভাবে যে মানে কন্ট্রোল করে, মানে মনে হয় যে আমার মা থাকলেও বোধ হয় এরকম করতো না, এরকম মানে সম্পর্ক। তো আমি সবার উদ্দেশ্যে আমি বলবো তাহলে একদম আমার মানে মেয়ের, আমি ওকে মানে সারা পৃথিবীর মার্ক দিলেও মনে হয় যে কম হবে, এতটা মানে দারুণ একটা কথা, দারুণ একটা কথা। মানে ও এতটাও আমার কেয়ার করে, ঠিক আছে? আমি অনেক সন্তান দেখেছি, অনেক মেয়ে দেখেছি, ছেলে মেয়ে দেখেছি, কিন্তু না শুধুই, ঠিক আছে, ওর সাথে আমি একটা আলাদা বিশ্বাসের ব্যাপার এটা। আপা, আমরা দোয়া করি সব সময় যেন সৃষ্টিকর্তা আপনার সন্তানকে আপনাকে দুধে ভাতে খাওয়ায়, এবং এই যে কথাটা বলে না যে মায়ের প্রত্যাশাও কিন্তু তাই থাকে, যে সন্তান যেন সব থেকে উৎকৃষ্টতম কাজটি করে, উৎকৃষ্টতম অবস্থান যেন তার হয়। এবং সন্তান যখন মায়ের কাছ থেকে এমন দোয়া পায় এবং মায়ের কাঁধে ওই যে বললো না মাথা রেখে মায়ের সব কষ্টও কিন্তু সে ভুলিয়ে দিতে পারে। ভীষণ আসলে এই সম্পর্ক মানেই আবেগ। আপনাদের সাথে আমাদের সেই আবেগ আসলে জড়িয়ে গেছে, আমাদের এই যে হাসিনা আপু যুক্ত হয়ে গেছে এর মধ্যে, আবেগের আরেকটা বহিঃপ্রকাশ। শুনবো সবার কাছে। আবার একটা ছোট্ট ব্রেকের সময় হচ্ছে, ব্রেকে যায় নাকি? দর্শক, এই আবেগ, এই সম্পর্ক, এই বন্ধন সবই আমাদের জীবনের ভীষণ বড় সম্পদ, আর সেই সম্পর্কে শুনছি, আপনাদের কাছ থেকেও শুনবো। একটা ছোট্ট ব্রেক থেকে ফিরে এসে আমাদের সাথেই থাকবেন নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, আরও একবার সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ বিরতির পর নেক্সাস লেডিস ক্লাবে। আমরা যখনই ফিরে আসি তখন আরও একগুচ্ছ গল্প নিয়ে ফিরি, ঠিক তাই, কারণ নেক্সাস লেডিস ক্লাব মানে প্রাণ খুলে দ্বিধা ভুলে মনের সব গল্প বলে ফেলা। আজ আমাদের স্টুডিওতে থাকা 3 জন বন্ধু এবং জুমের বড় স্ক্রিনে অনেক অনেক বন্ধুরা যুক্ত হয়েছে, সেটা দেখে জানি আপনার মনের ভিতরেও কত কথা বলতে ইচ্ছে করছে। তবে বসে আছেন কেন, যুক্ত হয়ে যান। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, আমরা অপেক্ষায় আছি আপনার কথা শুনবো। এবং আরও বন্ধুরা আসলে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে, শুনবো। তবে তার আগে আমি আপার কাছে আসতে চাই, আফরিন আপার কাছে। আফরিন আপা, একদিকে আমরা যেমন মা, আমরা তেমন মেয়ে, আবার আরেকটা দারুণ মানে একটা রক্তের বন্ধন থাকে না, কিন্তু কেমন যেন ওই যে বিনিশতর মালায় সব থেকে গুরুত্বপূর্ণ আরেকটা সম্পর্ক আমাদের জীবনে, এবং আমার মনে হয় এটা ব্লেসিং, সেটা হচ্ছে শাশুড়ির সাথে যে বন্ধন। আপনার সাথে আপনার যে মানে শাশুড়ি যেই সম্পর্ক,
আর সেটা আপনি আসলে কিভাবে অনুভব করেছেন? বা হয় না আমরা কখনো কখনো আমাদের আশেপাশে থাকা আমাদের খুব গুরুত্বপূর্ণ যে সম্পর্কগুলো আলাদা করে ওইটা টান খুব মানে বলে কয়ে অনুভব করা বা বোঝার ব্যাপারটা আসে না, আবার কখনো কখনো এরকম ছোট্ট মুহূর্ত যেটা মনে করিয়ে দেয় যে এটি আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সম্পর্ক? না, আসলে প্রথম যখন বিয়ে হলো গেলাম, তখন মনে হতো উনি খুব রাগী, ওনার কথাগুলো মানে ভালোবাসাটাও খুব রাগ দিয়ে বলতো, মনে হতো এত বিরক্ত, খুব বিরক্ত হতাম, এত কেন জোরে জোরে কথা, এত কেন এরকম। আর ওই কম বয়সের একটা যে খুব ব্যাপার, শাসন বারণ ভালো লাগে না, ভালো লাগে না কোনো কিছু, শাসনের ভয়ে বিয়ে হলো, সেই শাসনই আবারও ভয় মানে এই করতো, বিরক্ত লাগতো। যাই হোক, মানে ব্যাপারটা কি এরকম ছিল যে আগে তো শুধু মা শাসন করতো, এখন মায়ের সাথে বর আর শাশুড়ি। তবে আমার শ্বশুর ছিল আমার খুব ফ্রেন্ডলি, যেহেতু আমি আমার বাবা পাই নাই, আমার বাবা অনেক ছোটবেলায় মারা গেছে, আমার শ্বশুর আমাকে খুব বাবার মত মানে বাবার যে ভালোবাসা সেটা উনি দিত, ওনার সাথে আমি খুব ফ্রেন্ডলি ছিলাম। তো ওনাকে গিয়ে আমি মাঝে মাঝে বলতাম যে উনি এরকম রাগারাগি করে, আপনি থাকেন কিভাবে? তো যাই হোক, একটা সময় দেখা গেছে যে আমার যে কোনো প্রবলেম, যে কোনো কিছু হয় বা উনার কোনো প্রবলেম হলে আমার শাশুড়ি আর কি, উনি সর্বপ্রথম আমাকে ফোন দেয়, আমার সাথে আগে কথা বলবে, উনার ছেলের সাথে কিন্তু কথা বলে না, আগে সব আমার জানতে হবে, আমাকে বলবে, আমি কি বললাম, তারপরে সে সবার সাথে কথা বলবে, এবং সে খুব পাওয়ার নিয়ে কথা বলে। এবং এটা কিন্তু আপনার জীবনের অনেক বড় অর্জন আফরিন আপা। আমার অনেক মানে আমার শাশুড়ি, সবাই আমার শাশুড়ি আমার মা দুজনই আমার জন্য খুব ব্লেসিং, দুজনই আমাকে, আমার মেয়েকে যেভাবে ওনারা বড় করে দিয়েছে, আমি তো সার্ভিস হোল্ডার, অনেক বছর একটানা চাকরি করেছি, বাচ্চা ম্যাক্সিমাম মা নানি দাদি, তো তারা যেভাবে আমাকে হেল্প করেছে, যেভাবে হেল্প করেছে, যেভাবে এই পর্যন্ত আমি এসেছি, তাদের জন্যই, দুই আমার মা এবং আমার মা শাশুড়ি আর কি, দুজনের জন্যই আমি, তাদের দোয়া, তাদের সহযোগিতা, সবকিছুর কারণে আমরা একজন সফল বন্ধু পেয়েছি। তাই তাদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা, ভালোবাসা। আর আমরা প্রত্যাশা করি যে সবসময় আপনার জীবনে এই আদর, এই ভালোবাসা যেন অটুট থাকে, এই বন্ধন। এবং অনেক ক্ষেত্রে হয় যে আমরা আমাদের ওই যে শুরুতে যেটা বলছিলাম, যে সম্পর্কগুলোকে বুঝে উঠতে পারি না। আমি যদি আপার কাছে আসি, হেলেন আপা কি বলবেন যে আমাদের অনেক সময় আমাদের খালার সাথে দারুণ একটা সম্পর্ক, আর ফুপু তো বলাই হয় একটা, আমি আমার ভাবিকে খুব দুষ্টুমি করে বলি যে ওই একটা প্রবাদ আছে না যে মা মেয়ে ভিন জাত কিন্তু ফুপু ঝি এক জাত। আমার ভাবি বলে না তুই তো আমার জাত, মানে আমার বড় ভাবি আমাকে ভীষণ মানে সন্তানের মতো আদর করে। তো আমি খুব এরকম মাঝে মাঝে ইয়ে করি, এবং আমরা দুজন মিলে, আমার বড় ভাইয়ের মেয়ে যে, তার সাথে আমার দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তো ও আর আমি মিলে ওর মাকে খেপায় খুব, এবং খুব মজা লাগে। আপনারা নিশ্চয়ই এরকমের সম্পর্ক জীবনে রয়েছে? আমার কোনো ফুপু নেই। আচ্ছা। তবু আমার ভাইয়ের বাচ্চাদের জন্য আমি ডিফারেন্ট একটা ফিলিংস কাজ করে সবসময়, যে বোনের বাচ্চা তো আছেই সন্তান তুল্য, কিন্তু ভাইয়ের বাচ্চাটা, ভাইয়ের একটা অংশ, আমার ব্লাড, সেটার জন্য খুব মায়া লাগে। ওদের জন্য সবসময় একটা ফিল করি আমি যে আমার ভাইয়ের বাচ্চা, ওদের ভালো কিছুতে ভালো লাগে, খারাপ কিছু হলে খারাপ লাগে। সবসময় প্রকাশ করা হয় না, আজকে হয়তো ওরা দেখবে কি দেখবে জানি না, কিন্তু প্রকাশভঙ্গিটা হয় না, কিন্তু খারাপ তো সবসময় লাগছে। ওদের ভালো লাগাতে মনে হয় যে ওরা আরও ভালো করুক, আমার ভাই আরও বেশি আনন্দ পাক ওদের জন্য, সেই সম্পর্কটা থাকে। ফুপুদের সাথে, ভাইয়ের বাচ্চাদের সাথে অন্যরকম। এবং ফুপু খালার মানে টানটা একদমই অন্যরকম না সন্তানদের প্রতি, কোনো কোনো ক্ষেত্রে ওই যে মায়ের থেকে মাসির দরদ বেশি বলে না, সেটাই, সেটা হয়ে যায়। এবং সত্যি আমাদের জীবন কত বৈচিত্র্যময়, কত রকমের সম্পর্ক। আমরা কিন্তু কোনো সম্পর্কে কি আমরা ছোট করে দেখতে পারবো না, সুযোগ নেই। ইভেন আমাদের যে হেল্পিং তাদের সাথেও আমাদের একটা ভালো সম্পর্ক আছে, আমাদের কালেক্টস যারা থাকে, আমাদের ফ্রেন্ড যারা থাকে, কোনো সম্পর্কে কিন্তু ছোট না। একটাবার ভাবেন, আমরা যারা বিশেষ করে আমরা যারা কর্মজীবী নারী, আমরা ঘরের কাজ বাইরের কাজ সামলাই, কিন্তু সেই সামলানোটাকে একটু সহজ করার জন্য যে থাকে আমাদের তার গুরুত্ব, সেই সম্পর্কের গুরুত্ব আমার মনে হয় যে কোনো কিছুর বিনিময়ে আমরা হয়তো তাদেরকে কিছু অর্থ দেই, যেটা নিয়ম, আমরাও কোথাও চাকরি করছি, অর্থ পাচ্ছি, আবার আমাদের হেল্পিং হ্যান্ড সেও হয়তো চাকরি করতে আসছে, কিন্তু আমার কাছে মনে হয় যে সেটার মধ্যে একটা আলাদা রকমের গুরুত্ব রয়েছে। সেই সম্পর্ক একটার সাথে আরেকটা
ভীষণভাবে মানে জড়িয়ে আমাদের গেছেন। উচিত ওদের সহ মানে যে কোনো পরিস্থিতি ওদের পাশে দাঁড়ানো। টাকা পয়সা ডিফারেন্ট থিং, সে কাজ করছে, ওর জন্য টাকা পাচ্ছে, তাদের সহানুভূতির প্রত্যেকটা জায়গাটা। পরিস্থিতি আমাদের জানতে হবে আমাদেরকে, তোমাদের কি অবস্থা যাচ্ছে। যেমন আমার কালকে হেল্পিং হ্যান্ড সকালবেলা আসেনি, বিকেল এসে বলছে আমার বাচ্চার জ্বর ছিল। তার তো খারাপ লেগেছে যে হ্যাঁ, এখন আমি জিজ্ঞেস করি তোমার বাচ্চাটা কি অবস্থা, ডাক্তার দেখিয়েছো কিনা, এভাবে করলে তোমার বাচ্চাটা ভালো হবে। ওই জিনিসটা তো আমাদের একটু খেয়াল রাখা উচিত। অবশ্যই উচিত। একে তো হচ্ছে যে যারা আমাদের দেশে একটু সুবিধা বঞ্চিত তাদের প্রতি তো আমাদের একটা দায়িত্ব রয়েছে, তার মধ্যে যদি তার সাথে আমার একটা সম্পর্ক থাকে সেটা তো আরো অনেক বেশি গুরুত্ব বহন করে। আমি যদি ওর জন্য কিছু করি, ও কিন্তু খুশি মনে আমার জন্য একটু বেশি করার চেষ্টা করবে। এবং আপা আপনি খুব দারুণ এই প্রসঙ্গটা তুলেছেন। আমি এই প্রসঙ্গে আমাদের বন্ধুদের কাছ থেকেও শুনতে চেষ্টা করব। আমি দেখতে পাচ্ছি আমাদের রেবেকা আপু অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। সো রেবেকা আপু, এই যে আপু যেমনটি বললো, হেলেন আপু, যে আমাদের জীবনের সব সম্পর্কের মধ্যে আমাদের যারা সহকারী বা আমাদের যারা আসলে হেল্পিং হ্যান্ড, তারাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক। আমি তোমার কাছ থেকে একটু শুনতে চাই যে তুমি আসলে কিভাবে অনুভব করো। ধন্যবাদ। শুভ সন্ধ্যা সবাইকে। সুবর্ণা, এগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমরা যারা চাকরিজীবী তারা হচ্ছে একটা বন্ধন নিয়ে না চললে জীবনে চলা যায় না। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, পরিবার হচ্ছে সর্বপ্রথম বন্ধন। আমার ছেলে যখন বিয়ে করে প্রথমে নিয়ে আসলো, তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি আমি, আগে এটা বলি। তখন আমার ছেলের বউ যখন আমাকে প্রথমে এসে মা ডেকেছে, তখন আমার ভিতরে যে অনুভূতিটা, সেটা আমি বলবো কি একটা নতুন বন্ধন তৈরি হলো মনে হলো জীবনে। একটা গেল, দ্বিতীয় হচ্ছে আমার ছেলেরা, পরিবার, তারপরে বন্ধু বান্ধব, আর রিলিজ ক্লাব তো আছেই, আর আমার যে বাসার সহকারী যারা থাকে তারা তো অবশ্যই আমার পরিবারের একটা বন্ধন। তাদেরকে আমি যদি ঠিকঠাক মতো দেখতে পারি, তারা আমাকে অবশ্যই সেই সাপোর্টটা করবে। এক, দুই হচ্ছে কি, আমরা সমাজবদ্ধভাবে সবাইকে নিয়ে যদি বসবাস করতে পারি, বন্ধনে আবদ্ধ হওয়ার সম্পর্ক হচ্ছে কি এত মানে মজবুত হয়, যেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যে থেকে আনতে হয়। যদি আমি এবং রেবেকা আপু, তখন সেই সম্পর্কটা ওই যে আমরা অটুট বলি, অটুট হয়, এবং এইটার জন্য আমাদের জীবন আরো অনেক বেশি আসলে সুন্দর হয়। খুব ভালো লাগলো। আবার একটা ব্রেকের সময় হয়েছে দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, কিন্তু আপনারা কোথাও যাবেন না, কারণ জমজমাটি আড্ডায় আরো অনেক কিছু জানার এবং শোনার আছে। থাকুন আমাদের সাথে, ফিরছি এক্ষুনি নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, বিরতির পর ফিরে এলাম। সবাইকে আরও একবার শুভেচ্ছা আমন্ত্রণ জানাই আমাদের সাথে যুক্ত হবার জন্য। এবং আমাদের আজকের বিষয়টি খুব 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 গুরুত্বপূর্ণ এবং সুন্দর, তা হলো নানা বন্ধনের সম্পর্ক। আর সেই সম্পর্ক, যেই সম্পর্ক সৃষ্টিকর্তার কাছ থেকে পাওয়া, এবং প্রতিটি সম্পর্কই খুব আলাদা, প্রতিটি সম্পর্কই ভীষণ পবিত্র এবং সুন্দর। আর সেই সম্পর্কের কথা, আপনাদের মনের কথা শুনবো আমাদের টেলিভিশন স্ক্রিনে দেখানো জুম আইডি এবং পাসওয়ার্ড অনুযায়ী যুক্ত হয়ে যান। আর অনেক অনেক বন্ধুরা কখন যে কীভাবে শুনবো, এর মধ্যে হোসনারা খালামণি যুক্ত হয়েছেন, মারিয়াম বেগম আপু, ফারহানা নার্গিস আপু যুক্ত হয়েছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি স্টুডিওতে ফিরে তারপরে আবার বন্ধুদের কাছ থেকে ফিরবো। একটু আগে এই যে আসলে আমরা বলছিলাম শাশুড়ি বউয়ের সম্পর্ক, তারপরে আমাদের আরেকটা মিষ্টি সম্পর্ক, কম বেশি সবারই, যে ভাবি ননদের সম্পর্ক। যদিও বাংলা সাহিত্যে বলা হয়েছে যে ননদিনী বিশ্বের কাটা বা ননদিনী কাল নাগিনী, তাই না? এই সম্পর্কটা কিন্তু দারুণ। এটার মধ্যে একটা আলাদা রকমের বন্ধুত্ব আছে, একটা আলাদা রকমের খুনসুটিও আছে। আপনার কি ননদ আছে? আমার একটা ননদ আছে। আচ্ছা, আজকে ওর জন্মদিন। এখান থেকে আমি ওর পার্টিতেই যাব। ওর হাজবেন্ড খুব সুন্দর করে দাওয়াত দিয়েছে আমার হাজবেন্ডকে, লাকির জন্মদিন, আপনারা সবাই চলে আসবেন। ওর হাজবেন্ড ওয়াইফের মধ্যে এত সুন্দর সম্পর্ক, আর ওর সাথে আমার সম্পর্ক হচ্ছে ফ্রেন্ডের মতো। মানে আমার ননদ আর আমি, এমনও সময় গেছে যে হুট করে ফোন করছি, চলো আমরা একটু ঘুরে আসি। দেখা গেল কেএফসি বা কোথাও, ও গাড়ি নিয়ে চলে আসছে, আমাদের উত্তরাতেই থাকে। মানে ওর হাজবেন্ড ছিল অ্যাম্বাসেডার, তো 21 সালে ওরা দেশে চলে এসছে, ফুল সেক্রেটারি হয়ে দেশে চলে আসছে। উত্তরাতে যেহেতু থাকে, আমার সাথে খুব ভালোই রিলেশন, খুব ঘোরাঘুরি, আড্ডা,
মানে একসময় ওর বাসায় আমরা যাই, একসময় ও আমার বাসায় চলে আসে, মানে আছে না ওই যে খুনসুটি, ওই জিনিসটা নাই, আছে ভালোবাসা খুব। যেমন আমি যখন দিল্লিতে যাব, আমার হাজবেন্ডের ওর ভাইয়ের প্রতি এতটা ভালোবাসা, আমি যাব এবং সে তার হাজবেন্ড এবং ছোট একটা ছেলেকে রেখে 1 মাস আমাদের সাথে দিল্লি ছিল, আবার একসাথে আমরা আসলাম। এই যে একটা মাস একই সাথে ছিলাম, একদিনও বলতে পারবে না কেউ বা যে ওর সাথে আমার বা আমার সাথে ওর কোনো কথা কাটাকাটি হয়েছে। আপা, একদিকে আপনি যেমন বললেন না যে ভাইয়ের প্রতি অনেক ভালোবাসা, কিন্তু দেখুন ভাইকে দেখার জন্য কিন্তু ভাবি আছে, বাট ভাবির এই সময়ে তার পাশে থাকার জন্য কিন্তু ননদ গেছে। এটা কিন্তু আসলে আমার মনে হয় যে ফিল করার এবং দৃষ্টিভঙ্গির ব্যাপারে আপনি যে কথাটা বললেন আসলেও তাই, যে পাশে থাকা এবং সব সময় যে কোনো পরিস্থিতিতে সে কিন্তু পাশে থাকে। এটা মানে আজকে বলছি যে কোনো আনন্দে সে সবার আগে চলে আসবে। বার্থডেতে দেখা গেল একটা ফুলের বুকে নিয়ে একটা গিফট নিয়ে সে চলে আসবে। আজকে বার্থডে গার্লের নাম বলুন আগে। লাকি সেকেন্দার। ও হ্যাঁ, লাকি। সো লাকি সেকেন্দার আপু আমাদের আলিয়া জামান আপুর ননদ। আমি জানি না আপনি দেখছেন কিনা। নেক্সাস লেডিস ক্লাবের পক্ষ থেকে, আমাদের সকল বন্ধুর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা। জন্মদিনের এই দিনটি বারবার জীবনে ফিরে আসুক এবং অনেক 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 আনন্দময় জীবন হোক আপনার। খুব ভালো লাগলো। এটাও কিন্তু আমাদের একটা সম্পর্ক, আপুর ননদ, তার মানে বিয়াইন না? সো এই যে আসলে আমরা দেখেন এক একটা করে সম্পর্ক কিন্তু আজকে রিভিল করছি, যেটা হয়তো আজকাল আমরা ওইভাবে খুব একটা চর্চাও করি না। এমনকি সম্পর্কের যে নামগুলো আমরা যে তাওই, মাওই বা বিয়াইন, আজকাল তো কমনলি আপা ভাইয়াই ডাকাই হয় না। আপার কাছে যদি জিজ্ঞেস করি, আপা যে এই যে সম্পর্কের এক একটা নাম, এক একটা বন্ধনের এক এক রকমের রূপ বা বৈচিত্র্য, আপনার কাছে কি মনে হয় আমাদের বাঙালি সংস্কৃতিতে সম্পর্ককে যে এতভাবে রূপ দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা সম্পর্ককে যে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয়েছে বা বহন করে, সেই সম্পর্কে মজার কথা বলি। আগের দিনে মানুষের বিহাইন সম্পর্ক ছিল, কিন্তু প্রেম প্রীতি ভালোবাসা ছিল। হ্যাঁ, বিয়েতে যাচ্ছে, দেখছে, ভালো লেগে গেল, শুরু হয়ে গেল এরকম। এই জিনিসটা কিন্তু আজকালকে সময়ের সাথে চেঞ্জ হচ্ছে। আসসালামু আলাইকুম বিয়াইন সাহেব আছে। কিন্তু এই সময়ের সাথে কিন্তু এগুলো চেঞ্জ হচ্ছে, বন্ধুত্বটা হয়ে যাচ্ছে, সেখানে প্রেম ভালোবাসা আসছে না, কিন্তু ভালো একটা বন্ধুত্ব তৈরি হচ্ছে ওখানে। সম্পর্কটা আরো লংজিভিটি ওর জন্য ওরা অনেক কিছু করতে পারতেছে। আগের কি সম্পর্কটা ওরা তুলে আরো আধুনিক, আরো সুন্দর করতে চাচ্ছে। এটা আমার ভালো লাগে যে আগে যে একঘেয়েমি ছিল, একটু লুকানো, বাবা মাও চাইতো যে বিয়ান টিয়ান থাকলে যাবি না, এইটাই এখন কিন্তু সেটা নাই না। আবার কোনো কোনো সময় না শাসনও করে দিত যে একটা হয়তো ভাবি, সুন্দরী ভাবি এসছে, তার আবার বোনও সুন্দর, তখন বলে এই ওই এক ঘরে কিন্তু দুইজন না, তাই না? এরকমের ব্যাপার স্যাপারও কিন্তু হয়। এবং এগুলোই আসলে বোধহয় আমাদের জীবনের দারুণ দারুণ প্রত্যেকটা সম্পর্ক ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে। আমরা এখন প্রতিটা সম্পর্ক যখন ঘুরে ঘুরে আনি, দেখা যায় সব সম্পর্ক ইম্পর্টেন্ট, কোনটাই ফেল না, আনন্দের সবগুলো। একটার সাথে আরেকটাকে মেলানোর সুযোগ নেই, প্রত্যেকটা সম্পর্কই আলাদা এবং সুন্দর। আমাদের এই যে বন্ধুরা আরও দেখতে পাচ্ছি, ওবায়দা খালামণি যুক্ত হয়ে গেছেন এর মধ্যে। আমি একটু শুনতে চেষ্টা করব। অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি নেলি আপা এবং সামন্তাও আছে, সামন্তাকেও নিশ্চয়ই শুনবো। নেলি আপা, এই যে আমরা বিয়াইনের কথা বললাম না, নেলি আপার কি বিয়াইন আছে? মানে ভাই বোনের সূত্রে পাওয়া বা নিজের, অনেক সময় হয় না যে ভাই বোনের বিয়ে, আমি জানি না আপনার কোনো সন্তানের বিয়ে বা এরকমের কোনো অভিজ্ঞতা হয়েছে কিনা? শুভ সন্ধ্যা সবাইকে। হ্যাঁ, আমার বেয়াইন আছে। আসলে আপনারা তো বেয়াইন বলতে সেটা ভাই বা বোনের ননদদের বা এদের বোঝান, শালা শাশুড়িদের। কিন্তু আমরা কিন্তু আমাদের চিটাগাং কিন্তু আমরা বেয়াইন বলতে বোঝাই মেয়ে ছেলেদের শাশুড়িদেরকে। সেটাও হয় যে আমার শাশুড়ি, আমার মার হচ্ছে বিয়াইন, আবার আমার দেবর আমার ভাইয়ের বিয়ে, এরকম আর কি, তাই না? তাই তো বোধহয়। হ্যাঁ, এটাই আমাদের আসলে সম্পর্ক খুবই ভালো, খুবই মজার। মানে আমাদের সব, যখন আমরা আমাদের ব্যান্ডে কিন্তু আমাদের সমবয়সী ছিল তখন আমরা খুবই মজা করতাম। আসলে সম্পর্কটা খুবই ভালো ব্যান্ডের সাথে, সবসময় খোঁজ খবর রাখা হয়। আর বেয়াইয়ের সাথে কেমন? না বাবা, আমি বেশি কিছু না বলি, তখন কিন্তু আবার আমাকে বকা টাকা দিয়ে দিতে পারে। হাই হাসিনা আপু,
খুব তো দেখি কেঁপে হাসতে হাসতে কাঁপতে কাঁপতে হাসিনা আপু, হাসিনা নাম হাসিনা কিন্তু হেসেই যাচ্ছে। হ্যাঁ হাসিনা আপু, তোমার কি বিআই টিআই আছে নাকি বলো? না মানে এই বিআই না যে কন্যা বিয়ে দেওয়া বিআই না, ভাইয়ের বা বোনের শ্বশুর বাড়ির বিআই। তারপর তোমাকে দেখে গান টান গেয়েছে নাকি এই যে বিআইন সাহেব? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। খুব মজা পাচ্ছে, এরকম অনেক মজার এই ঘটনা তো আছে, ঠিক ধরেছি। বিয়ে বাড়িতে গিয়ে আচ্ছা, তো এর মধ্যে না আমার খুব আবেগপ্রবণ হয়ে গেছে ওই আপুটার কথা শুনে, ওই যে ভাইয়ের ছেলে মেয়ে, বুঝছো, ওই বেআইন কথাটা তো অনেক আনন্দের, অনেক মজার, অনেক আড্ডা দেওয়ার, আসলে এগুলো আমরা পাইছি, অনেক মজাও করছি, আনন্দ করছি। তো আপুর ওই রেসটা ধরে না আমি আমার এই ছোট ভাইয়ের ছেলে মেয়েগুলার কথা বলি আজকে। একদম খুব মানে ইয়ে লাগতেছিল যে আসলে রক্তের যে একটা বাঁধন না, আর বিশেষ করে ভাইয়ের ছেলে মেয়ে, ওই যে তুমি বললে না যে ভাই বড় দন রক্তের বাঁধন, আর ফুপু ভাইজি এক, এটা হচ্ছে আমার গ্রামের ভাষায় যে ফুপু ভাইজি এক, খালা বুনজি এক, এরকম একটা ভাষা আছে, বুঝছো, গ্রামের কথায়। তো ওই ফুপু ভাইজি যে আমার যে ভাইয়ের মেয়েটা, ওর হচ্ছে 4 বছর চলতেছে, 3 বছর শেষ, আর ছেলেটার বয়স 1.5 বছর। তো মেয়েটা না মানে মেয়েটা যা করে ছেলেটা সেম তাই করে। তো দুজনে হচ্ছে ছেলেটা একটু একটু কথা বলতে পারে অল্প অল্প। তো বড়টা তো মনে করো প্রতিদিন আমি যত রাতি হোক না আমার কাজ করে, আমি যখন ওই যে বাড়ির কাজ চলতেছে একটু ফাঁকে ভাড়া থাকি, 3-4 মিনিট লাগে যাইতে, তো প্রতিদিন যত রাতি হোক মানে 10:30 11টা যখনই বাজে আমি চলে যাই, একবার দেখে আসবো, না দেখে কোনো কালকে রাত্রে আমি গিয়ে দেখতে পারি না। এইটা আসলে তোমার জন্য যেমন হাসিনা আপু অনেক আনন্দের, তার থেকে আমি বলবো লাগতেছিল পরে অফিসে গিয়ে সকালে হ্যাঁ আপু তোমার জন্য যেমন অনেক গুরুত্বপূর্ণ, তেমনি ওই বাচ্চাগুলোর জন্য কিন্তু এটা দারুণ ব্লেসিং যে ফুপুকে এত কাছে পাচ্ছে এবং প্রতিদিন একটা বার হলে ফুপু তাদের দেখে আসে, এবং তাতে করে হয় কি আমাদের মনে পারিবারিক যে বন্ধন সেটা অনেক বেশি আরো গভীর হয়, এবং ভ্যালুসগুলো যেটা মূল্যবোধ সেটা কিন্তু অনেক বেশি জাগ্রত থাকে সব সময়। মিষ্টি আপু তো দারুণ মিষ্টি, মিষ্টি আপুর জীবনের সব সম্পর্কও নিশ্চয়ই খুব মিষ্টি। জি আপু অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। তুমি যেমন সুন্দর, তোমার শাড়িটা তার চেয়েও সুন্দর, এক্সিলেন্ট লুক সো। আচ্ছা তাহলে শাড়ি সুন্দর, আমি ঢেউটি না, আমি তো আগে বললাম তুমি আপু যেমন সুন্দর তোমার শাড়ি তেমন সুন্দর। দুষ্টুমি করলাম আপু, অনেক ধন্যবাদ। আপু বন্ধন নিয়ে একটু বলবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আসলে রিলেশনটা খুব পবিত্র, খুব সুন্দর আপু। আমরা যেমন মায়ের সাথে আমার বন্ধন, আমার সন্তানদের সাথে আমার বন্ধন, তেমনি এই যে ফুপু ফুপু খালা, প্রতিটি স্টেপ একটা, প্রতিটি স্টেজে প্রতিটি মানুষের চমৎকার। আলহামদুলিল্লাহ আমি খুবই ব্লেসড, আল্লাহ আমার ফুপুরা আছে, আমি তাদের খুব ভালোবাসি, তারাও আমাদের খুব ভালোবাসে। আমার খালারা মায়ের পরেই যাদের স্থান, আর তারপরে শ্বশুর বাড়ির ননদ দুটো আছে, আলহামদুলিল্লাহ ভালো ভালো খুব সুন্দর রিলেশন। আর আমার ভাইয়ের বউ, আমি তো একটা মাত্র মেয়ে, আমি ওকে আমার ভাইও মনে করি, ভাই আমার নিজের বোনও মনে করি। তো এই রিলেশন গুলো আমি মনে করি আমার জন্য ব্লেসড, আমি খুবই ব্লেসড। অবশ্যই, আল্লাহর কাছে শুকরিয়া। আপনার জীবনের সব সম্পর্ক যেন সব সময় এমন আনন্দের থাকে, অটুট থাকে। সামান্তা অনেক সময় আমাদের জীবনের অনেক সম্পর্কে নানা রকমের বৈচিত্র্য থাকে, সেখানে কোনো কোনো সময় যেটাকে বলে না যে কখনো কোথাও কোনো সম্পর্কে চেহারা দেখা যায়, নানা রকমের চেহারা তৈরি হয়, এবং এটা বোঝা যায় যখন আমাদের কোনো একটা কষ্ট থাকে, আমাদের কোনো একটা হয়তো আমরা বলি না যে একটা কঠিন একটা ফেজ যায়, তখন তোমার যে একটা শারীরিক একটা কষ্ট আছে বা একটা দিকে একটা ঝামেলা আছে, সেটার জন্য তোমার কি কখনো এরকম হয়েছে যে তোমার আশেপাশের যে সম্পর্ক কারো কাছ থেকে কখনো তুমি মানে একটা আলাদা রকমের সাহস পেয়েছো, আলাদা রকমের চলার পথে সহজ হয়েছে সেটা?
আপু, প্রথমে বলি যে নেক্সাস টেলিভিশনের তুমি সুবর্ণা আপু, আমি 2022 সালে তোমাকে দেখেছিলাম প্রথম, এবং মনে করছিলাম যে পছন্দের মানুষের সাথে কখনো যদি দেখা হয়, কখনো যদি আলাপ হয়, আমার খুব ভালো লাগবে। আজকে সেই আমার সব থেকে ভালো বন্ধু, এটা আমার জন্য খুবই প্লেস, এটা আমার জন্য সব থেকে বড় উপহার। তোমার সাথে যেরকম আমার বন্ডিং, এরকম মনে হয় কোথাও নেই। এইটা সামান্তা, আমি মনে করি যে এইটা সৃষ্টিকর্তা প্রদত্ত এবং ভীষণ দারুণ সুন্দর একটা পবিত্র নিঃস্বার্থ একটা সম্পর্ক। এবং ও এত চমৎকার লিখে, মাঝে মধ্যে ও যখন লিখে ফেসবুকে, আমার চোখে পানি চলে আসে যে একজন মানুষ যার সাথে আমার কোনো রকমের কখনো আগে বলে ছায়াও দেখিনি, সেই মানুষটা আমাকে এত সম্মান ভালোবাসার জায়গায় রেখেছে, এত বন্ধুত্বের জায়গায়। এটা একেবারেই আসলে সৃষ্টিকর্তা থেকে পাওয়া। এবং সামান্তা আমাদের সবার ভীষণ প্রিয়, ভীষণ আদরের। সামান্তা, সবসময় যেন সৃষ্টিকর্তা তোমাকে ভালো রাখে। আর দর্শক, আমরা চাই আপনারাও সবসময় আপনাদের সম্পর্কগুলো নিয়ে আনন্দে থাকেন, ভালো থাকেন, আর আমাদের সাথে থাকেন। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ যুক্ত হওয়ার জন্য। যদিও এই বিরতি শেষ বিরতি আজকের মতো, তবুও যেটুকু সময় আছে সেই সময়ে আপনাদের কারোর মনের কথা ভিতরে না রেখে দিয়ে আমাদের সাথে শেয়ার করবেন, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। আপুর কাছে শুনবো। আপু খুব আবেগের একটি কথা আমাদের বিরতির সময় বলছিলেন, যদিও প্রতিটি সম্পর্কই সুন্দর, প্রতিটি সম্পর্ককে গভীরতার মাপে ওইভাবে মাপ করা যায় না, তবুও ওই যে হাতের 5 আঙ্গুল যেমন মানে সমান হয় না, তেমনি আমাদের সম্পর্কে ভাই বোনের এক একজনের সাথে এক একজনের যে মিলের ব্যাপারটা আমরা বলি, সেটা কিন্তু একরকম হয় না। আপনি বলছিলেন যে আপনার ভাইয়ের কথা, ভাইটা মারা গিয়েছে, তো ওর কাছে আমরা কখনো আমি কিছু শুনিনি। আমরা ফ্যামিলি মানে আমরা, তো ও সবসময় ভাই বোনের জন্য, বাবা মার জন্য খুব করতো। আমি আমার লাইফ দিয়ে বলবো, আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব আমার ভাই তৈরি করেছে। বিয়ের সময় পুরোটাও করেছে, ছেলে দেখা থেকে শুরু করে এভরিথিং। এবং বিয়ের সময় আমার সাথেও গাড়িতে করে গিয়েছে, বাহ, আমাকে রেখে তারপরে রাতের বেলাও ফিরে এসছে। মানে ওই সম্পর্কগুলো না কখনো ভোলার মতো না। ভাই হিসাবে না, অ্যাজ এ হিউম্যান বিং মানে এক্সেলেন্ট একটা পারসন ছিলেন। অনুভূতির জায়গাটা তার মানে কতটা স্ট্রং, আপনাকে কতটা অনুভব করতেন বলে যে আপনি হয়তো ইনসিকিউর ফিল করবেন বা কষ্ট পাচ্ছেন চলে যাওয়াতে। আমার যখন পাত্র দেখা হয়, ছেলে দেখা হয়, আমার হাজবেন্ডকে, তখন বলছে তোমার ডিসিশন হবে আগে, আমি দেখে এসেছি, আমার কাছে সব ভালো লেগেছে, তুমি দেখো, তুমি ভালো লাগবে, তোমার লাইফ তোমার, তুমি আগে চিন্তা করো। তো আমার তরফ থেকে হ্যাঁ, ও সব দেখে শুনে সব ঠিকঠাক করে তারপর আমার জন্য বসে আছে। সব কিছু ভাই হিসাবে না, আমি বারবার গর্ববোধ করবো এরকম ভাই যেন সবার ঘরে একটা করে থাকুক। এবং ফ্যামিলির জন্য, আমাদের প্রত্যেকটা ভাই বোনের জন্য, বাবা মার জন্য ওর যা যা করার, ওর লেভেল থেকে হাইয়েস্ট করেছে। তো ওর জন্য ও যখন ক্যান্সার ধরা পড়ে, প্রত্যেকটা ভাই বোনের কাছে ফোন দিয়ে বলছে আমাকে তোমার মাফ করে দিও। মানে ওই সময়টুকু না আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যেত। মানে আমরা কোনো অ্যান্সার করতে পারি, একটা ভাই বোনের শুধু কান্না করে চলবো, যেখানে তিনি এত কিছু করেছেন। হ্যাঁ, আর শুধু আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহকে হায়াত দাও। তো হয়তো আল্লাহর হুকুমের উপর কিছু নেই, তো দুনিয়া থেকে চলে গেছে। ওর যখন মারা যায়, এমন মানুষ সৃষ্টিকর্তার অনেক প্রিয়, তিনি নিয়ে গেছেন, নিশ্চয়ই ভালো রেখেছেন। আর স্মৃতিগুলো নিয়ে থাকবেন আপনারা। হ্যাঁ, ওর বাচ্চাটা আছে, ওর জন্য অনেক মায়া লাগে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। ওর জন্য ওর বাবার পছন্দের কেউ হতে পারে, ওর বাবা খুব পছন্দ করতো প্রত্যেকটা বাচ্চাকে। আমাদের বাসায় এত নাম লিখতো, আমার ভাই সব বাচ্চাদের নাম দিত এবং মিলিয়ে মিলিয়ে নাম রাখতো। এই জিনিসগুলো আমরা খুব ফিল করি। এমন আসলে সম্পর্ক তো সম্পদ, একদম এটাকেই বলে। আসলে দারুণ, খুব ভালো লাগছে। ওইটা হলো আমাদের জন্য ব্লেসিং বলতে গেলে, ঠিক ভাই বোনের সম্পর্কের মধ্যে। আমরা একদম মানে শেষের দিকে চলে এসেছি, চেষ্টা করব একটু একটু করে শুনতে। আজকে দেখতে পাচ্ছি এর মধ্যে আমাদের সাথে মমি সুফিয়ান, মমি আপু যুক্ত হয়েছে। মারিয়াম বেগম আপা হাত তুলেছে। আপা বলুন। হ্যাঁ, শুভ সন্ধ্যা। আমাদের সম্পর্কের আপুগুলা সবাই কেমন আছে? নেক্সাস টেলিভিশন তো আমাদের একটা বন্ধন। এখানে উপস্থিত আপুদের কথা শুনছিলাম, খুবই ভালো লাগছিল, খুব মিষ্টি মিষ্টি আপুরা আজকে। ধন্যবাদ। তো সুবর্ণা আপু, এই যে আমাদের সম্পর্কর বন্ধন, ঘরে বাবা মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, এই সম্পর্কের মানুষগুলা জীবনে হঠাৎ করে হারিয়ে যায়,
এই সম্পর্কের মানুষগুলো নিয়ে আমার একটা ছোট্ট একটা কবিতা পড়বো, যদি অনুমতি দাও। আপু আমরা একদম শেষে চলে এসেছি তো আজকে, আমাকে মানে ভুল না বুঝলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, নেক্সট দিন নিশ্চয়ই শুনবো, কারণ আর 2 মিনিট মতো বোধহয় আছে, সবাইকে একটু একটু করে শুনতে চেষ্টা করব। হ্যাঁ আপা আপা নিশ্চয়ই ভুল বুঝবেন না। আমরা একটু ওবেদা খালামণির কাছে, জি ওবেদা খালামণির কাছে একটু শুনি। খালামণি, এই যে সম্পর্কের কথা বলছি, আপনার জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোর ব্যাপারে আপনার অনুভূতির কথা শুনবো। আসসালামু আলাইকুম খালামণি, খুবই ভালো লাগছে আজকে বিষয়টা। খুব ভালো। আমার সম্পর্কের মধ্যে আমার ভাই বোনেরা, বাবা মা ছিলেন এখন নাই, আমার ভাই বোনেরা মানে আমরা একজন ভাই বোনের কিছু হলে আমরা আর মানে সবাই অস্থির হয়ে যায়, তাদের অসুখ বেসুখ এগুলা খুবই সব। খালু আমার খালু খুব প্রিয় ছিলেন, খালু আমাদেরকে খুবই পছন্দ। এই সম্পর্ক গুলা খুবই, এখন আমার খালা মাত্র 2 জন আছেন 6 জনের মধ্যে, আমার আম্মা 7 জন। এই সম্পর্ক গুলা খুবই মধুর, এদের এই সম্পর্ক গুলা সবসময় টিকিয়ে রাখতে চাই। এখন খালা তো এখনো, এবং আমি খুবই ব্লেসড যে লেডিস ক্লাবের কারণে এত বন্ধু আপু, এবং আমি কিন্তু ওই যে ওবায়দা খালামণি বলি, হোসনেয়ারা খালামণি বলি, আমার নিজেদের খালাদেরকে কিন্তু আমি দেখতে পাই না, রেগুলার লেডিস ক্লাবে বসলেই তাদেরকে দেখতে পাই। এটা দারুণ একটা সম্পর্ক। হোসনেয়ারা খালামণির কাছে একটু শুনি যে খালামণির জীবনে যে আসলে সম্পর্কগুলো, সেটার যে আনন্দ, যে গৌরব, সেই সম্পর্কে একটু শুনি। ধন্যবাদ মামনি। আজকে একটা কবিতা শোনা আমার কথা ছিল না, আজকে তো সময় নেই, আজকে সময় নেই। সম্পর্ক আমি বলবো যে আমাদের নেক্সাস লেডিস ক্লাবের এখন যে সম্পর্ক, এটা তো কোনো দিক থেকেই কম না। এমনিতে সম্পর্ক আমার তো মা বাবা সবাই নাই, আমার মামারা ওনারাও মারা গেছেন, মা বাবা মারা, এখন আমার মামাতো ভাই বোনদের সাথে সম্পর্ক আমাদের ভাই বোনদের মতো, আপন ভাই বোনদের মতো। ওদের সাথে আমরা কানেক্টেড বেশি তো ছোটবেলা থেকে। আমার মা বাবা ভাই বোনরাই মানে আমরা সবাই এক ঘরের মতো। এভাবেই সব সময় থাকবেন। হ্যাঁ, এভাবেই সব সময় থাকবেন। এই যে আমাদের আরেকজন বন্ধু মমি সুফিয়ান, মমি আপু একেবারে আমাদের মনের কাছের একজন মানুষ। ধন্যবাদ আপু। আমার কাছে প্রত্যেকটা সম্পর্কই গুরুত্ব অনেক বেশি আপু। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, মানে আমরা এক ভাই এক বোন, মোটামুটি সবাই ঢাকাতেই আছি, প্রত্যেক শুক্রবারে যাই, আড্ডা দেই, এবং আমার ভাবির সাথে অনেক ভালো সম্পর্ক আপু। মনে করে না যে আমি তার ননদ। আর পরবর্তীতে এমনই সব সময় থাকো। আর সাথে আমাদের লেডিস ক্লাবের বন্ধুদের কিন্তু আড্ডা দারুণ। নার্গিস আপা, আপনাকে তো আমার দারুণ লাগে, এবং সেটা লেডিস ক্লাবের কারণেই পাওয়া। আপনার কাছে একটু শুনি যে লেডিস ক্লাব নিয়ে আপনার যে আসলে এই সম্পর্কের ব্যাপারে আপনার যে ভালো লাগা বা অনুভূতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, এই নেক্সাস লেডিস ক্লাবের সবাইকে, বিশেষ করে আপনারা যে 4 জন এখন বর্তমানে সঞ্চালন করতেছেন, আপনাদের সাথে কথাবার্তা বলা, আপনারা আমাদেরকে এত টর্চার আমরা মাঝে মাঝে করি আপনাদেরকে, তারপরও হাসি মুখে যে আমাদের সব সমস্যাগুলো বা আমাদের বড় পাওয়া। আর আমাদের নেক্সাসে যারা আমরা জুমে বসি, যারা বসি না, সবার সাথে যখন ধরেন অন স্ক্রিনে অফ স্ক্রিনে তখন কিন্তু তারা বলে যে আমার সালাম দিন সবাইকে, আমি কিন্তু বসতে পারছি না, আমার এই কারণ, বা আমরা কিন্তু সবাই এইটা প্রমাণ করে যে আসলে নেক্সাস লেডিস ক্লাব যে উদ্দেশ্যটা নিয়ে গড়ে উঠেছে, যে সবার মধ্যে একটা দারুণ বন্ধন তৈরি করা, সেটা সফল। আজকে আপা অনেক ধন্যবাদ। মারিয়াম বেগম আপার কবিতা শোনার অপেক্ষায় থাকলাম আমি, নেক্সট দিন নিশ্চয়ই শুনবো। একদম লাস্টে চলে এসেছি, আলিয়া জামান আপার কাছে লাস্ট নোট শুনবো। সম্পর্ক, সেটাকে আমরা কিভাবে যত্ন করলে সেই বন্ধন আরো দৃঢ় হবে? সম্পর্ক হচ্ছে আসলে ফ্যামিলি। আমি যখন ফ্যামিলিতে, আমার ফ্যামিলিতে আমরা 5 জন, 5 জনই কিন্তু নেক্সট আবার তাদের ফ্যামিলি গড়বে। এই যে 5 জন আমরা মেম্বার, আমরা যেটা করি একসাথে বসে গল্প করি, একসাথে ভিন্ন দুর্যোগে সবাই কিন্তু একসাথে আলোচনা করে। এটা আপা আপনি খুব চমৎকার বলেছেন, আমি থামিয়ে দিচ্ছি। দিয়ে দর্শক, আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই, আমাদের সম্মানিত অতিথি এবং বন্ধুদের ধন্যবাদ দিতে চাই। ঠিক তাই, পরিবার মানে কিন্তু শুধু আমি আর আমরা 2-4 জন তা নয়, পরিবার মানে আমাদের আশেপাশে আত্মীয় স্বজন সবাই। সেই বন্ধন সবসময় অটুট থাকুক, এই সম্পর্ক আমাদের জীবনের সম্পদ হয়েই সবসময় থাকুক। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন। আর হ্যাঁ, নেক্সাস টেলিভিশনের সব
আয়োজনের সাথে থাকবেন।